সবাইকে স্বাগত আমাদের নতুন আর একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, কিন্তু বেশি ভালো নাই। তো আমার মানে এমনই সমস্যা হয়েছে, বৃষ্টি এমন হতেছে, বৃষ্টি রাতভর বৃষ্টি হয়েছে, আর প্রতিদিন তো বৃষ্টি হয়। তো আমার বৃষ্টিতে বিশেষ করে সমস্যা হইতেছে, আমার পুকুরের যে মাটি কাটাইছিলাম, তো মাটিগুলো দইসে নেমে পড়ে যেতেছে। খুব মানে কষ্টে আছি, বুক ফাইটে যেতেছে এখন দুঃখে। আর এরকম যে এত কষ্টের মাটি গাইতে, তারপরে মাটিগুলো যদি ভেঙে পড়ে যায়, তো মাটিগুলো এমনভাবে ভাঙছে যা মানে বলার বাহির। তো বৃষ্টি কালকে এমন বৃষ্টি হয়েছে যে সারাটা রাত একটানা বৃষ্টি। তো বৃষ্টিতে আমার পুকুরের দক্ষিণ সাইডের যে ইটা পাড়টা, ওই যে ওইখান থেকে ভেঙে ধসে নেমে গেছে। তো সকালবেলায় দেখে খুব খারাপ লাগছে। তো আসলেই এমন জল বাড়তেছে, ধাপে ধাপে জল বাড়তেছে, মানে অসম্ভব জল বাড়তেছে। এরকমভাবে জল বাড়া আমি দেখি নাই, যে এরকমভাবে জল বাড়ে। তো জলের যেভাবে বাড়তেছে, যেভাবে জল আসতেছে, তো অল্পতে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে, এরকম মনে হইতেছে। আর বৃষ্টি এখনও আছে, যে ছাতা মাথায়। তো বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে। বৃষ্টির তো এখন থাকবোই স্বাভাবিক, কারণ বর্ষাকালে তো বৃষ্টি থাকে। এখন আমার পুকুরের কান্দাটা কতটুকু জায়গা ভেঙে গেছে, তো চলেন দেখি। ওই যে এই পাশ থেকে কিছুটা মাটি ভেঙে পড়ে গেছে কালকে, আগের দিন। ওই যে মাটি ভেঙে পড়ে গেছে। আর ওই যে ওই পাড়টা একবারে, এই পাশটা একবারে ভেঙে গেছে। সম্ভবত যে এই পাশটাও ভেঙে যাবো, ফাটল ধরে গেছে। এই পাশটা পুরোটাই ফাটল ধরে গেছে। তো এই পাশটা পুরোটাই আবার নতুন করে আমি কি করবো, কিছু করার নাই। এখন তো যে জল এসে ভরে যাবো, ভরে গেলে তখন তো কিছু করতে পারবো না। মাটির সব জায়গার মাটি আবার জায়গায় হয়তো পুকুরে যেতেছে, কিন্তু আমার মানে লস হয়ে গেল আর কি। আর কত কষ্ট করে মাটি গাই। তো যাই হোক, কিছু করার নেই, যে পাশে ফাটল ধরছে। আর বৃষ্টি তো তুমুল বৃষ্টি। কালকে যতটুকু জল আপনাদের দেখাইছিলাম, আজকে তার সাথে বেশি। হাতে মানে প্রত্যেক দিন এক হাতের উপরে জল হইতেছে। যে এই দিক দিয়ে মানে করা যায় না, হাঁটাই যায় না। যে দিক দিয়ে যে গিরে জলের উপরে হয়ে গেছে, যে সড়কও প্রায় তলে গেছে। আজকের দিন গেলে সড়কটা তলে যাবো গা। আর পুকুরে যে জল তো ভরতে সময় লাগবো না, আর 2-1 দিন সময় লাগবো। কারণ এই যে জলটা তো পাস হইতেছে শুধু পাইপ দিয়ে পাস হইতেছে। পাইপ তলে গেছে কালকে, কিন্তু পাইপটা জায়গা না ছিল, কিন্তু কোথাও তো তলে গেছে আজকে। এখন পুকুরের জল আর হয়েছে এই ক্ষেতের জল মানে সমান সমান। এই কারণে পুকুরের জলটা একটু কম হইব, আস্তে আস্তে ভরবো। আর এই যে ভক্তর নৌকা, আর ওটা হচ্ছে কৃষ্ণগড় নৌকা। দুইটা এক জায়গা থেকে কিনছে, দেওয়াটা থেকে। আর আমাদের এখন চলাচল, আমার নৌকা নামাই ফেলাইছি। তো নৌকা একজন নিয়ে গেল পার করতে, ওই যে। এখন আমাদের নৌকা ছাড়া আর কোনো রাস্তা নেই, কারণ যে সড়ক মানে সমান সমানই। আজকে রাত্রি গেলে সড়কে জল উঠে যাবো গা। ওই পাশে উঠছে, কিন্তু এ পাশে উঠে নাই। আমরা ভালো আছি বলতে তো এতটুকুই ভালো, তো খুব একটা ভালো নাই। ভালো মানে মনটা খুব খারাপ হয়ে গেছে আমার। মাটি দিয়ে আমি যত কষ্ট করে, মানে আমি মাটি কাটছি বলতে সেটা না, মানে যে মাটিটা কাটা হয়েছে, মাটিটা লস হয়ে গেছে, পড়ে যায় একবারে। আবার এই যে রাস্তার মাটি, রাস্তায় সেখানে নেমে গেছে মাটি। আবার এমকি আইসো কেনিকে কাঁচা মক্স নিবার আইস। এই যে রাস্তা মাটি ভেঙে গেছে, এমন ঢল হয়েছে, বাড়ির ঢল আইসে একবারে শেষ। এই যে
রাস্তাটাও গেছে গা, মানে কি বলবো, মানে দুঃখের আর শেষ নেই আমার। কাঁচামচ গাছ তো তলাইব আর একদিন গেলেই, খালি তুলে নিয়ে যাও। গাছ তো কাঁচামচ গাছ তো নেড়ে ছেড়ে বন জানা দেখে। ঢেঁড়স ঢেঁড়স টেরস আছে না, ঢেঁড়স না বাচ্চি গেছে গা দু একটা। কাঁচামচ কি আছে? এনে কি আছে কাঁচামচ? গাছ আছে কাঁচামরিচ আছে। পাইছ নাই? তাহলে আর দেয়ারি করে লাভ নাই। এই যে গাছে চালিয়ে দিয়ে তো মরে গেছে গা। ভিতরটা আছে পাট কি করুম না, পাট কারণ নেবো। এদিকে ঢেঁড়স গাছ তো গেছে, দুই একটা ঢেঁড়স আছে নিয়ে যাও। ঢেঁড়স আছে না বড় ভিতরে? তো বেরিয়ে বড় না থাকলে আশা করে কাঁচামরিচ নিকে তুমি 2 দিন ধরে বাজারে দেখো না, দেখে কাঁচামরিচ আনবার কইও খালি। যা আসছে ওই দিয়ে আজকে রান্ধো। একবার তো গাছ গেছে গা। এই যে ফুল আইছে, ফুল লেগে মর যাবো গা, জল পাইবেন না, বেশি জল হলে মর যায় গা। কষ্ট করে আইলাম, এই দূরে কাঁচামরিচ পাইলাম। আপনি এনে কি করেন? আপনার না ঘরে খেয়ে আইলাম। এই যে কাঁচামরিচের পাতা নিয়ে পাতা দিতে পাতায় যে নিয়ে আইছি তো রান্না গো। তুমি কান্না গাইছ? আরে ঘরে খেয়েছিলি খানি আইছ? থাকো, সমস্যা কি? আমরা হেবো না বুকে এই কেদার মধ্যে তুই আর নিয়ে ছুটকে আনলে যদি আচার খাইছি। কেদার মধ্যে বের বের হান না কেন বৃষ্টির মধ্যে আবার শিখের যায়। বাড়ির মাটিও গেছে গা, পুকুরের মাটিও যাবেন সে গা, সব যাবেন সে গা। দৌড় দিছে বুঝছি কি করা। সবজি কাট পালছে মিট নাই মিষ্টি মিষ্টি কুমড়া আজকে এই করবো
ভাজি করবো, মিষ্টি কুমড়া ভাজবো। আর হচ্ছে ওই যে বাবা এর কচুরমুখী, মিষ্টির কাপের ভিতরে কচুরমুখী। ওটা প্যাকেট করে তোমার বাপের বাড়ি দাও গা। আমার বাপের বাড়ি পাঠাবো কিনে। তাহলে আমার হোস্টেলে তা কবে না মিষ্টি কাম হচ্ছে রে, মিষ্টি পাইছি খুইলে না গো মোরে বাবা। এইটা বর কেমন জামাই জামাই দিয়ে যে মিষ্টির খাবে কচুর মুহি বাড়ি দিচ্ছে। কচুরমুখীতে রান্ধবো, তরকারি রান্ধবো, আর মিষ্টি কুমড়া হলো ভাজি করবো। হে শোনা বন্ধুরা, কি করো? খাওয়া দাওয়া হয়েছে, সকালে নাস্তা ভালো হয়েছে। খাবার দাবার পরে খাওয়া শেষ করে হইছে, তাহলে হইয়া থাক। যে আমার এই না হাত দেখছে আবুল উঠা করছে, মনে করছে আবুল খাবে না, ওখানে দিন যাবো না। এই সকালবেলা 2 বস্তা ঘাস খেয়ে লাইছ, ওখানে জিরাইবে একটু পরে আবার একটু ঘাস তো এখন তো ঘাসই নাই। যে কটা নৌকা দিয়ে এখন কাটন যায়, নৌকা ছাড়া ঘাস কাটা আর ঘাস সম্মুখে খালি পানা খাওয়ান নাবো। পানা আর কুড়িয়ে করে যদি কটা করে ঘাস পাওয়া যায়। তো আমার হাড় বাছুরটা কিন্তু এই যে দেখতেই পারতেছেন প্রায় গায়ের সমান হয়ে গেছে গা। মোটামুটি হাড় বাছুরটা দেখে একটু ভালো লাগতেছে। এটা আর কয়দিন পরে ওই কোনায় বান্ধব নিয়ে আমার বুকের মধ্যে একটা গুতায় মারছে, 1-2 দিন বিষাদ এমন গুতা মারছে। এটা উমরে রাখুন না, এটা বড় আমার বাইরে গেছে এই যে গুতাকে ঘাস দিবে করে 5 দিন হইছে বাছুরটা। দুই দড়িতে বান্ধব নাকি এখনই। কিতা করো বাবা? এই যে কি খাও, কি খাইতেছো তুমি? হ্যাঁ দেখি খাওস, দেখি কামড় দাও। কি রে, কি দিছে? মুখে দাও, মুখে দাও, মুখে দাও। দেখি কেমনে খায়। মুখে দিছে, মুখে দাও পুরাই মিশা। খালি একবার কি একবার কি। হ্যাঁ ওদিকে যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। কি মন বাজি হয়েছে বাবা রে বাবা, এমন কোয়ার মতো না। বাবা এই যে মাতবর, এই মাতবর। এরে কোনোভাবে কোনো কিছুতে এখন জানা কোন দিয়ে জানি হ্যাঁ মিষ্টি কুমড়া এত বড় বড় করে বাজি করবেন না কি? না সুইটা নেবেন। মিক্সি করে রেখে দিছিলে, এই যে রেখে দিও। ঠোকর দিব পাখিতে, আবার পাখির বগলে গেছে। কি হয়েছে? এই যে লেখ আমার বস্তা, এই যে কে ওই যে আবার ধরলো যার একটা নসে থসে থসে স্প্রেটা দেখেন, যে দেখেন নিলয় নাই কাম ওই যে গোর পাইরে মানে বারিন্দা দিয়ে গোর পার বানিয়েছে। এই বাবু না ইসি রে বাবা, এত জোরে দৌড় দেয় কেউ? তাও দৌড় দেয় এত জোরে? কোন যাবে? যায় না। বসো তুমি, বসো রে বসো। সব খেলা আসছে খাল দিলে পালিয়ে দিব। বাড়িতে কি করুম খাইবে? ভাত নেই, খাইও নি। গরুর খিদে নিয়ে গেছে গা, গরুর খাইবার দিয়ে নয়। গরু খালি আমাকে দেখলেই হয়েছে, খালি বুঝতে পারবো। মানুষই খাওয়ান মানুষই। কই জায়গায় নাম লাগে রে। হ্যাঁ দিব যেন ওই জায়গা মতো যাই বললে
দিছি খাওয়াই মুখ যায় বর্ষাকালে গরুবালা ভেজা জায়গা ঘাসের অভাবে তো ঘাস পাওয়া যাবে না এলো সমস্যা। তো এই যে আমার মিষ্টি কুমড়া কাটা শেষ, মিষ্টি কুমড়া ভাজি করো মতো, এই জন্য এই যে ছোট করে কাটা নিছি। তখন ভাজিটা করে নেই, কড়াইয়ে তেল দিয়ে দিই, কালি জিরা দিয়ে দিলাম পুরনে, তখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, চিনি দিব, অল্প একটু চিনিও দিয়ে দিব, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম অল্প একটু। তো আর কিছু দিব না, সব কিছু দেওয়া শেষ। এগুলা যেহেতু লিখন নিলয়ারাও খাইব, ওই জন্য মরিচ দিব না। তো আর হচ্ছে অনেকে পেঁয়াজ দিয়ে ভাজে, কিন্তু আমাদের এই জায়গায় আর কি এই মিষ্টি কুমড়াটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজে না, এইভাবেই ভাজে। তো আমি যেভাবে দিলাম এইভাবেই সবাই ভাজে, এই জন্য আমিও এইভাবেই করি সবসময়। তো নিলয় কান্না করতেছে এখন, মানে আমার লোক খিদে লেগে গেছে। খিদে লাগে না, কুলোর পানি কুলোর পানি গে তুমি এত চালাক হয়ে গেছো গা। এই যে আমি চাইতে নেই, তুমি একটু বসো, একটু বসো, বসে থাকো, বসে বসে আঙ্গুলি করেছে, আঙ্গুল না 1 2 3 গেলছে থাকি। তো এই যে আমাকে ইয়ের রং কিন্তু রান্না করে যে ই পাশেও দেওয়া হয়েছে, ই পাশেও দেওয়া হয়েছে, পুরোটাই। তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি করা হয়ে গেছে, আর নামে নিব। এই যে হয়ে গেছে, নিমো পুলে নেব। তো রান্না বান্না শেষ করে লিখনের বাবা খাইতে বসে পড়ছে। তো আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজি, আর হইতেছে কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে ছোট মাছের ঝোল। কালকের যে পুঁটি মাছ, ওই পুঁটি মাছের ঝোল। মাছগুলো অবশ্য বেশি ছোট, কিন্তু খাইতে স্বাদ আছে। খালি দেশি মাছই খাইবে প্রত্যেক দিন মাছ, তাহলে হলো খালি দেশি মাছ কিনা আনা বই আর কি। বড় মাছ খাবো না, বড় মাছ স্বাদ লাগে না, কেমন জানি না। বড় মাছ মাংসের প্রতি তৃপ্তি উঠে গেছে, বড় মাছের প্রতি তৃপ্তি উঠে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করুক। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।